গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ভ্লগে স্বাগত। রূপমস মাদার ভ্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বাজছে সকাল 7টা, মানে উঠেছি অনেকক্ষণ হইলো। তো রুটি হয়ে গেছে, টিফিন আর কি হয়ে গেছে আর কি, যেটা সকালবেলায় হয়। তো ছেলের জন্য টিফিনটা প্যাক করে দিচ্ছি। ও উঠেছে, ও স্নান টান করছে, ওকে করে দিচ্ছি। দেখো ফুলকপি, গাজর, আলু, পেঁয়াজ দিয়ে একটা ভাজা করে দিয়েছি। ভাজা ও কিন্তু নিতে চায় না, বলে ভাজাটা আমার গলায় আটকে যায়, খেতে পারি না। কিন্তু এই ফুলকপি ভাজাটা একটু খেতে ভালোবাসছে আর কি। তো আজকে করে দিলাম। তো প্রতিদিন আর কি একই রকম তো আর নিয়ে যায় না, তো 5 রকম করে দিতে হয় আর কি, মানে 5 দিনে 5 রকম আর কি, এইরকম ব্যাপার। তো চলো ও টিফিনটা মানে দিয়ে দিই ঠিক করে, তারপরে চলে যাব অন্য একটা সবজি আমি বসিয়ে দিয়ে এসেছি সেটা দেখতে। আর এদিকে দেখো স্নান টান করে রেডি হয়ে নিচ্ছে। তো স্নানটা করে নেয় সকাল সকালেই, কিন্তু ঘুম থেকে উঠেই আর কি ব্রাশটা করে আর স্নানটা করে নেয়, মানে করতে আর কি ইচ্ছা করে না। আর বুঝতেই পারছো শীতকালে লেপের ভেতর থেকে বেরিয়ে এমনিতেই ঠান্ডা লাগে, আর তার উপরে আবার স্নান টান করা একটু কষ্টকর আছে, তাই না? আর দেখো এদিকে বসিয়ে দিয়েছি একটা সবজি, মানে সমস্ত রকম গাজর, ফুলকপি, আলু, মটরশুঁটি সমস্ত কিছু আছে, বেগুন থেকে শুরু করে, মানে মিক্স সবজি যেটাকে বলো। তো সেটা বসিয়ে দিয়েছি। এখন এটাও দরকার আছে আর একজনের জন্য। আর এদিকে ওকে দিয়ে দিচ্ছি এই যে যা খায় একটু হরলিক্স, আর এই যে সরজাগলির মতন সুজি দিয়ে করে দিয়েছি যেটা, সেটাও খেয়ে যায় প্রতিদিনই। তো চলো ও এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ও বেরিয়ে যাবে, ওর সময়ও হয়ে এসছে। আর বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে আর ঘড়ি দেখে রেখে কাজ করাটা মানে খুবই ডিফিকাল্ট। তার মানে কি জানো তো, মানে এই যে সময়ে আর কি ওদেরকে বের করতে হবে, মানে যাবে আর কি, সময়টা বলে বলে দিয়ে নিয়ে হয়ে গেছে আর কি। যে বাচ্চারা আর কি যায় তার মায়েদের আর কি এই ঘড়ি দেখার বাতিকটা আর কি খুব হয়ে যায়, মানে ওই সময়টা দেখতে হয়, তা নাহলে বাস চলে যাবে এইরকম। আর আমার ছেলে তো আর কি করছে তো করছে, নিচে তো নিচে আর কি, এরকম একটু আছে অভ্যাস, মানে ঘড়িটা একটু কম দেখে আর আমাকে একটু ঘড়িটা বেশি দেখতে হয় আর বলতে হয়। তো বন্ধুরা চলো মোটামুটি রান্নাঘরের সকালের আর কি কাজটা কমপ্লিট করে চলে এসেছি একবারে ভেতর ঘরে আর কি, যেইটা হচ্ছে আরামের আর কি জায়গা, সেইটা আর কি পরিষ্কার করতে, মানে যেটা আসলে সব থেকে শান্তি পাওয়া যায় রাত্রে আর কি, সেই জায়গাটা একটু ভালো করে আর কি পরিষ্কার করে রেখে দিলে তবে আবার রাত্রিবেলায় একটু একদম আরামে নিদ্রা করা যাবে, তাই না? এইটার মতন ঘুমের মতন শান্তি আর কিছুতে নেই, তাই আমার তো মনে হয়। আর যখন ঘুমিয়ে যায় তখন একদম সমস্ত একদম টেনশন ফ্রি। তো চলো দেখো বিছানাটা এদিকে পরিষ্কার করা হয়ে গেল মোটামুটি, আর চলে যাবো এবারে ওই ঘরে। আর মানে আমার এখন কিন্তু বেজে গেছে 9টা, জানো তো, মানে সকালবেলা থেকে উঠে ওই রান্নাঘরটাতে ঘুরো ঘুরো করতে করতে আমার 9টা বেজে যায়। তো চলো এইবারে এই যে ঘরের যে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে, তাই না? আমরা যদি না ঘর দোয়ার গুছাই বা তো কে করে দেবে এইগুলো, তো এগুলো করতেই হয়। তো এই সবগুলো করতে করতেই আমার এখন কটা বেজে যাবে তার নাই ঠিক। তারপরে তো স্নান টান আছে। তো চলো এইগুলো ঠিকঠাক করে দিই। এদিকে মাসি এসে কিন্তু বসে আছে আমাদের। তো বন্ধুরা অবশ্যই স্নান করে চলে এসেছি, কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করেছি আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে প্রচণ্ড, মানে ঠান্ডা, মানে স্নান করার পর এত হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে। তো মনটাই হচ্ছে কি যে ছুটে রোদ্দুরে চলে যায়, কিন্তু রোদ্দুরে খুব জোর আছে, কিন্তু ঘরের ভিতরে খুব ঠান্ডা। তো কিছু করার নেই, এখন যাওয়া যাবে না রোদ্দুরে, কারণ এখন হচ্ছে পুজো। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে বুঝতেই পারছো একটু পুজোতে সবারই টাইম লেগে যায়, তাই না? অন্য অন্য বারের থেকে বৃহস্পতিবারে একটু বেশি সময় লেগে যায়। তো শ্যাম্পুটা আজকে করার দরকার ছিল, একটু না করলেই হচ্ছিল না। তো সেই জন্য শ্যাম্পুটা যে করতেই হলো, তা নাহলে বৃহস্পতিবারে সাধারণত শ্যাম্পু করি না, কিন্তু না করলেই নয়। আর চলো ফুল টুলগুলো জোগাড় করে নিই। তো ফুল বলতে জবা ফুল কিছুটা ফুটেছে গাছে, এখন ফুল কিন্তু খুবই কম ফুটছে, তবে আজকে দেখছি একটু বেশি জবা ফুল ফুটেছে। আর সাদা ফুল এইসব ফুল তো পাওয়াই যাচ্ছে না, তো কিছুটা গাঁদা ফুল আনা আছে, তো ফ্রিজে আছে।
তো সেখান থেকেই বের করে নেব আর তারপরে ওই সব দিয়ে একটু পুজো করে নেব। এখন কিন্তু ফুল খুবই কম পাওয়া যাচ্ছে, একদমই আর কি পাওয়া যাচ্ছে না বললেই চলে। তো গাঁদা ফুল যদি কিনে নিয়ে আসা থাকে তো সেটা দিয়ে একটু পুজো করা হয়, তা নাহলে তো আর কোনো উপায় নেই, তাই না? চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর খাওয়া দাওয়া করে চলে এসেছি বলতে চলে যেতে হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে কিছু কাজ গুছিয়ে নিলাম দুপুরে খাবার জন্য আর কি। দুপুরে খাওয়ার জন্য তো কিছু করতে হবে, তো সেরকম কাজ গুছিয়ে নিলাম। তো চলো কি করলাম একটু দেখায়। আর খেলাম তো রুটি, আর কালকের ছিল সবজি একটু, সেই সবজিটাও খাওয়া হলো, আবার আজকে যে সবজি হয়েছিল সেই সবজিটাও খাওয়া হলো। তো দেখো এদিকে করেছি ভাত, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু সবজি কেটে নিয়েছি, চলো ভালো করে দেখাই তোমার। দেখো এইদিকে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ কলি। তো এই আলু আর পেঁয়াজ কলিটা করবো পোস্ত, আর একটা করবো এটা হচ্ছে এই যে ডাল ভিজিয়ে নিয়েছি, মুসুরির ডাল, আর এইটা মুসুরির ডালের বড়া করে আর কি তরকারি। তো এটা হচ্ছে আমার ছেলের প্রিয় আর কি, ওর জন্য এটা করতে হচ্ছে। আর পোস্তটা হচ্ছে আমার জন্য আর কি। তাহলে এই নয় যে এইটা খেলে এটা খাবো না, মানে সবই খাবো, কিন্তু এইটার থেকেও আমার এইটা আর কি প্রিয়। তো যাই হোক চলো, তো রান্নাটা করে ফেলি, এই দুটোই হবে আজকে, আর অন্য কিছু হবে না। অন্য কিছু হবার সময়ও নেই, 12টা বাজতে 10 এখন বাজছে, 12টা প্রায় বেজেই গেছে। আর অন্য কিছু করার দরকারও নেই, এতেই আমাদের হয়ে যাবে। তো চলো, চলো মিক্সিতে একটু পোস্তটা ঘুরিয়ে নিচ্ছি। ব্যাপার কি বলো তো, মানে মিক্সির বাটি বড়, আর পোস্ত আমাদের মানে যে পরিমাণে লাগে সেই পরিমাণে থেকে আর কি বাড়িটা বড় হয়ে যায়, ফলে পোস্তটা ঘোরাতে অনেকক্ষণ টাইম লাগে, মানে কিছুক্ষণ রেখে রেখে ঘোরাতে হয়। তো অনেকক্ষণ ঘোরানোর পর আর কি এরকম পোস্তটা আর কি মিহি টাইপের হয়। তো যাই হোক দেখো শুকনো শুকনো করে নিয়েছি আর কি, পেঁয়াজ কলি আলু পোস্ত এরকম শুকনো শুকনো আলু পোস্তর সঙ্গে আর পাতলা একটু মুসুরির ডাল বা কলাইয়ের ডাল দিয়ে খেতে ভালো লাগে। তো কলাইয়ের ডাল আমি করছি না, মুসুরির ডালও করছি না, কিন্তু মুসুরির ডাল ফ্রিজে আমার রয়েছে কালকে। তো সেইটাই ভাবছি একটু গরম করে নেব, তো ফেলা কেন যায়, তাই না? তো দেখো এরকম শুকনো শুকনো পেঁয়াজ কলি আলু পোস্ত আর ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তার সঙ্গে একটু চাটনি হলে ভালো হতো, কিন্তু চাটনি আজকে আর হবে না। আর এদিকে মুসুরির ডালটা বেটে নিয়েছি, আর একবার বেটে নিয়েছি মুসুরির ডাল আর কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে, আর এটা সেকেন্ড বার বাটছি, অল্প অল্প করে বাটছি যাতে বাটাটা ভালো হয় আর কি। তো এর সঙ্গে আমি একটু আর কি অন্য রকম কোয়ালিটিতে করতে চাইছি, একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি নারকেল কুচি, মানে নারকেলটা ছিল তো নারকেল আর আদা ওইটা যখন প্রথমবার বেটেছি সেটাতেও একটু দিয়ে দিয়েছিলাম আর কি, সমানভাবে বেটে নিচ্ছি। তো আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মানে একটু আর কি অন্য স্টাইলে করতে চাইছি, দেখি কেমন লাগে খেতে। এরকম কিন্তু আমি কোনোদিনও করিনি, কিন্তু আজকে দেখতে চাইছি যে কেমন হয়। তো খেতে আশা করি ভীষণ ভালোই হবে। তো চলো করে নিই এইটা তরকারিটা। আর এই তরকারিটা বললাম না বাবুর কি, মানে আমার ছেলের খুব প্রিয় আর কি। তো বন্ধুরা রেডি আমার মুসুরির ডালের বড়ার কারি, আর কারিটাতে একটু দই টই দিয়ে করেছি আর কি। তো আশা করি টেস্টি হবে, তো পরে বলবো টেস্ট কেমন হয়েছিল। আর এই দেখো ডালটা একটু পাতলা টাইপের করে নিলাম, একটু মোটা ছিল ডালটা। তো চলো হয়ে গেল। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, মানে সন্ধে হয়নি, দিনটা যেন মনে হচ্ছে একটু বেড়েছে আর কি।
আমার কাছে তো মনে হচ্ছে 3টা বেড়েছে, আমার কাছে নয়, সত্যি করে 3টা বেড়েছে। কারণ আগে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো এখন দেখছি অনেকটা বেশ বড় দিন, অনেকক্ষণ পর্যন্ত রোদ্দুর ছিল। তারপরে আমি একটু ঘুরে এলাম, আর এসে দেখো বসে পড়েছি এখানে দিদি নাম্বার 1 দেখতে। তো দিদি নাম্বার 1 দেখছি, তো ভাবলাম যাই, একটা কাজ আছে রান্নাঘরে, সেই কাজটা সারি, চলো তোমাদেরকে দেখাই কি করব। আর ওই কাজটা সেরে আমি সন্ধ্যা দিতে যাবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সন্ধ্যাটা দিতে হবে, একটু সময় মানে একটু মানে ঠিক সময় দেওয়া হয়, মানে একটু সময় লেগে যাবে আর কি। তো চলো এখন মানে এখানে তো অ্যাড দিচ্ছে, তো ততক্ষণে যাই রান্নাঘরের কাজটা একটু সেরে আসি, বুঝলে। তো চলো বাবরে, আর আজকে রোদ্দুরের প্রচণ্ড জোর ছিল, কিন্তু হাওয়া দিচ্ছে, আর এদিকটা এলেই অন্ধকার। তো চলো তোমাদেরকে দেখাই একটু কি করব। আর এই রান্নাঘরের এই লাইটটা কি বলতো, আমাদের হচ্ছে কোনো একটা জিনিস হচ্ছে কাজ চলে গেলে পরে, মানে কাজ যদি হয়ে যাচ্ছে তো সেটা আর মানে যদি কোনো কিছু জিনিস খারাপ হয় সেটা সারাবার মানে গ্রাহ্য থাকে না আর কি। যেহেতু এই লাইটের কাজ চলে যাচ্ছে, তো বলছি শুনছে, আমিও ব্যাস ইয়ে হচ্ছে এরকম আর কি, মানে যেটা চেঞ্জ করবো সেরকম নয়, কিন্তু অন্ধকার থাকলে একদম তড়িঘড়ি করে চেঞ্জ হয়ে যায়। তো কিছু করার নেই, এটা এখন কবে চেঞ্জ হয় জানি না, রবিবারে দেখবো চেঞ্জ হচ্ছে কিনা। তো চলো, আজকে যখন দুপুরবেলায় রান্না করছিলাম, রান্না করতে করতে কি মনটা হলো যে কোনো কিছু পিঠে বেশ করলে আজকে ভালো হয়। তো কি পিঠে করা যায়, কি পিঠে করা যায়, সামনে আসছে মকর সংক্রান্তি, তখন তো হবেই সেদ্ধ পিঠে, সাধারণত আমরা সেদ্ধ পিঠেই করি মকর সংক্রান্তিতে। তো আজকে একটু গুড় পিঠে খাওয়া যাক। তো অন্য অন্য সময় যখন আমি গুড় পিঠে করি তো চাল গুঁড়ি থাকে, তো সেটা দিয়েই মেখে করি। তো আজকে ভাবলাম যে চাল গুঁড়ি দিয়ে করবো না, চাল বেটে তবেই করবো। তো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম ভিজোতে। এই দেখো আলো চালগুলো, এই আলো চালগুলো কিনে নিয়ে এসেছিলো পিন্টু, তো তখন আর কি তাড়াতাড়ি করে ধুয়ে ফেলাও হয়নি, যে ধুয়ে ভিজতে দেবো তাও হয়নি, তখন শুধু জল ঢেলে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য এখন 2-3 বার করে চালটা ধুয়ে নিচ্ছি, চলো। আর ধুয়ে নিয়ে এইটা বেটে নেবো, আর বেটে নিয়ে করবো গুড় পিঠে। অনেকজনে অবশ্য গুড় পিঠেটাকে তেল পিঠেও বলে, আমি শুনেছি বা ফোনেও দেখেছি। তো আজকে করবো খেজুর গুড় দিয়ে, অন্য অন্য সময় যখন করি তখন আর কি টিনের গুড় দিয়ে করি, তো আজকে খেজুর গুড় দিয়ে করবো, আর টেস্টি হবে আশা করি। তো এখানে দিয়ে দিলাম ময়দা, চাল গুঁড়ির চালটা তো বেটে নিয়েছিলাম, আর এদিকে দিলাম খেজুর গুড়। তো চলো এই দেখো ঠিকঠাক করে নিয়েছি। তো জানি না এখন কেমন হবে, আমি যখন এইরকম পিঠে করি না বা নতুন এরকমভাবে অনেকদিন পর পর যে জিনিসটা করি, তখন কিন্তু মনে মনে একটু ঠাকুরকে ডেকে নিই যেন ভালো হয়, যেন খারাপ না হয়। তো চলো জয়গুরু বলে ছেড়ে দিলাম, তো দেখা যাক কি হয়, ফোলে কিনা পিঠে। গুড় পিঠে আবার মাঝে মধ্যে এমন এমন হয়ে যায় যে এমন ফুটো ফাটা হয়ে যায় যে তেল একদম ভেতরে ঢুকে একবারে ভরে যায়, মানে পুকুর হয়ে যায় ভেতরে। তো আজকে তো মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে, সব ঠিকঠাক। তো এই দেখো এমন ফুলেছে একদম সেই মানে বলের মতন, মানে এপাশ ওপাশ হয়ে যাচ্ছে আর কি, মানে হেলে যাচ্ছে, তো আর কি সোজা থাকছে না, একদম খুব সুন্দর হয়েছে। আমার প্রথমেই যখনই পিঠেটা এইভাবে ফুলে উঠলো, তো আমি মনটা খুব আমার খুশি হয়ে গেলাম। মানে কি বলবো, যদি কোনো জিনিস করি খাবার জিনিস আর যদি ভালো হয় তো মনটা ভালো হয়, তাই না? আর যদি একটু খারাপ হয়ে গেল তো মনটা ভেঙে যায়, তখন আর করতেই ইচ্ছা করে না। তো পিঠেগুলো দেখো একদম এইরকম ফুলে ফুলে হয়েছে, লুচির মতন একদম ফুলে গেছে। তো বলে না গুড় পিঠে ভীষণ ফুলে, তো সত্যি। তো বন্ধু চলে এসেছি, হয়ে গেছে আমার গুড় পিঠে বা তেল পিঠে যেটা বলবে। আর তো আমার খাবার লোক নেই বলতে কি, ছেলে নেই, ছেলে চলে গেছে টিউশন, এখন আসেনি। আর পিন্টুও আসেনি, তো সবাই আসুক, চা করবো আর খাওয়া হবে। তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আমার গুড় পিঠেগুলো কেমন হয়েছে আর কতগুলো হয়েছে। কোনো খাবার জিনিস করে বসে আছি, আর খাবার যদি লোক না থাকে মনটা কেমন লাগে বলে তো। তো যাই হোক খাবার লোক মানে মোটামুটি চলে এসেছে। তো চলো ওকে দিয়ে দিয়েছি, আর ও আর কি পিঠে ফিটের সঙ্গে হলেও একটু মুড়ি নেয়। আর চলো ওর সঙ্গে সঙ্গে আমিও খেতে বসে পড়েছি, আর ছেলেও আছে ওই ঘরে, ওকেও দিয়ে এসেছি। তো সত্যি কথা বলতে কি, অন্যান্য আবার মানে টিনের গুঁড়ে করি, খেজুর গুঁড়ে কিন্তু একটা আলাদা টেস্ট আছে, আর বেটে করলে কিন্তু একটু বেশি ভালো হয়। তো বেটে করেছি না সেই জন্য একটু বেশি ভালো লাগছে, অন্য অন্যবার তো গুঁড়ি দিয়েই করি, বেটে কিন্তু আমি করিনি ধরতে গেলে। এইটা নিয়ে মনে হয় একবার, আর তার আগে হয়তো একবার করেছিলাম কোনো কালে। তো যাই হোক দেখো কেমন ফুলেছে, চলো তোমাদের একটু ভালো করে দেখাই, এই দেখো। তো আমি আর কি গুড় পিঠে করে তোমাদেরকে এত দেখাচ্ছি, তার কারণ হলো গুড় পিঠে করে আর কি আমি খুব আর কি খুব আনন্দিত আর কি, যে
খুব সুন্দর হয়েছে। তো মাঝে মধ্যে একটু ফুটো ফাটা হয়ে যায়। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এইটুকুই। আবার দেখাবে একটা নতুন ভিডিওতে নতুন দিনে। ততক্ষণে গুড নাইট, বাই বাই।